নমস্কার বন্ধুরা, কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আজকে আমার একটা নতুন ব্লগে তোমাদের স্বাগত জানাই। তো দেখো, এটা আমাদের গ্রাউন্ড ফ্লোরের একটা রুম দেখাচ্ছি। এই রুমগুলো ভাড়ার থাকে, তো এখানটা রেন্টে থাকে আমাদের রুমগুলো। আমাদের নিচে এরকম ফ্ল্যাট সিস্টেম করা রয়েছে গ্রাউন্ড ফ্লোরে টোটালটা। তো এরকম এই রুমটা ফাঁকা হয়েছে রিসেন্ট 2 দিন হলো। তো এখানে আবার নতুন একজন ভাড়া আসবে, ওর জন্য রুমটা দেখে আসছিলাম আর তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম। তো দেখো, অলরেডি রুমের জিনিসপত্র শিফট করা শুরু হয়ে গেছে। তো এই রুমটাতে যারা থাকতো তারা চলে গেছে, আবার নতুন একজন আসছে এই রুমটাতে। তো আমি একটু নিচে গিয়ে ঘরটা একটু দেখে আসলাম কতটা কি পরিষ্কার আছে না আছে। তারপরে দেখো এখানটায় আমি চলে এসেছি। আর এই দিকে দেখো উপরে আমার এদের জিনিসপত্র শিফট করা দেখে আমারও মনে হলো যে আমার ঘরে কিছু জিনিসপত্র একটু চেঞ্জ করা দরকার। আর হচ্ছে আমি না জিনিসপত্র বিছানা খাট বলো বা ঘরে টুকিটাকি জিনিসপত্র এদিক ওদিক করতে ভীষণই পছন্দ করি। তাহলে মনে হয় কি ঘরটা একটু নতুনত্ব লাগে। তো এদিকে রায়ের ঘরের যে বিছানাটা ছিল ওটা অনেকটাই বড় ছিল, বেড আর রুম আন্দাজে বেডটা অনেকটা বড় ছিল। তো কিছুদিন থেকেই ভাবছিলাম যে রুমটা আর বেডটাকে চেঞ্জ করব। তো ভাবছিলাম, কিন্তু বাড়িতে যেহেতু কেউ থাকে না আর হচ্ছে কাকে দিয়ে বিছানাটাকে শিফট করব সেটাই ভাবছিলাম। তো আজকে যখন নিচে ওরা রুম শিফট করছিল তখন ছেলেগুলোকে বললাম যে আমার বেডটাকেও তোমরা একটু প্লিজ নিয়ে আসো এই ঘরে। তো বেডটা সরে গেছে আর এত নোংরা বেরিয়েছে বিছানার নিচ থেকে, কি বলবো। দেখো টোটাল পুরো ঘরটা একদম পুরো নোংরা নোংরা হয়ে গেছে। এখন আমি আর মা দুজনে মিলে ঘরটাকে সুন্দর করে পরিষ্কার করে নিলাম। আর দেখো বেডটা পাতার পরে ঘরটা কত ভালো লাগছে দেখতে। আর ড্রেসিং টেবিলটা এখানে নিয়ে নিলাম। ড্রেসিং টেবিলটাতে আগে শুধু এই রুমটাতেই রেখেছিলাম কারণ আমার সাজানোতে সুবিধা হতো। তো এখন এখানটাই রাখলাম, পাশে বেডটা সাজাতে সুবিধা হবে। আর এই রুমটাতে শুধু রায়ের বই আর একটা নিচে তোষক পেতে রাখলাম। এখানটায় ভাবছি এটা পড়ার ঘরই বানাবো। তো অনেকক্ষণ ডিসাইড করছিলাম কি করা যায় না করা যায়। তো ফাইনালি ভাবলাম যে থাক, এটাতে আপাতত পড়াশোনা করবে, টিচারটা আসবে এখানটায় পড়াশোনাটাই করবে। আর এইদিকে তো মেয়ে খেপে পুরো ভোম হয়ে গেছে। ও বলছে আমার বেডটা কেন এখান থেকে সরালে, আমার একদম ভালো লাগছে না। আর তারপরে মা দেখো সন্ধ্যাবেলা এরকম পিঠে বানিয়েছিল, তো আমাকে দিয়ে গেল। আমি খুবই ভালোবাসি এই সাদা পিঠেগুলো। আর এইদিকে তো মেয়ের আমার রাগ কমছেই না কিছুতে, ওকে অনেকক্ষণ বোঝাচ্ছি। তো আমার বেডরুমটা এত ভালো লেগেছে এটা শিফট করার পরে। আর কি বলবো, আমি বলছি এখানটাই থাকবো এই বেডরুমটাতে। মা বলছে দিনের বেলাতে এই রুমটাতে থাকতে পারবি, কারণ দিনের বেলা রুমটা এত বড়, তারপরে হচ্ছে ঠান্ডা ঠান্ডা হাওয়াটাও আসে আর রুমটা গরমটাও কম হয়। আর আমি যে বেডরুমটাতে থাকি ওই রুমটা না খুবই গরম হয়ে যায়, দিনের বেলা থাকাই যায় না। তো ওই জন্যই আর কি এই রুমটা শিফট করা। তো যাই হোক, বেডরুম তো ওটাই আমার থাকবে, রাত্রেবেলা ওখানেই শুবো, কিন্তু দিনের বেলাটা এখানেই শুবো। আর এইদিকে দেখো রাত্রি হয়ে গেছে। মাঝখানে একটু গেছিলাম বাবার বাড়িতেও, সেই ভিডিওটা করা হয়নি। তারপর মা এসে এখন রায়কে খাওয়াচ্ছে। তো রায়ের ভাতটা বেড়ে দিয়েছে, ওকে মেখে টেখে খাইয়ে যাবে। আর এদিকে আমিও ভাত নিয়েছি। তো মার সাথে খাচ্ছিলাম আর গল্প করছিলাম যে এখানটায় এই রুমটাতে আনার পরে কিন্তু বেশ সুবিধাই হয়েছে আমাদের। আর লোকজন আসতেই থাকে আমার বাড়িতে। আর রায়ের ঘরটা যেহেতু ছোট, নিচে বিছানা করেও শোয়া যায় না, আর ওই জন্যই আর কি। আর এইদিকে মেয়ে তো ভীষণই রেগেই আছে, কখন থেকে ডাকছি ও আর খেতেই আসছে না। মা এদিকে ভাত মেখেই যাচ্ছে। তোমাদের মধ্যে কারা এমন আছো যে ঘরের জিনিসপত্র সরানোরা করতে ভালোবাসো? আমি কিন্তু ভীষণই জিনিসপত্র এদিক সেদিক করি। তো এটা নিয়ে গল্প করছিলাম। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও।